গ্রামের এক দুপুর। গ্রামে গরম আর নীরবতা ছেয়ে আছে। এক ফাঁকে জঙ্গল পাড়ে বসে আছে দুই বন্ধু, রাজু আর গোপাল। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় তারা। গোপাল, ওই আওয়াজটা শুনলি? এটা কোনো সাধারণ জানোয়ার নয়, যেন সোনা ঘষার শব্দের মতো লাগলো। হ্যাঁ রাজু, আমি ভাবছিলাম এটা হয়তো সেই পুরনো কাহিনীর সোনার বাঘ। মানিক কাকা তো বলতো সে এখনো আছে এই জঙ্গলে। তুই পুরনো গল্পে বিশ্বাস করিস? সোনার বাঘ? আজকের দিনে এসব গল্প ছাড়া আর কিছু না। তবে আওয়াজটা সত্যি অদ্ভুত ছিল। চল মানিক কাকার কাছে যাই, উনি এসব জঙ্গলের ব্যাপারে সব জানে, হয়তো কিছু বলতে পারবেন। তোমরা আবার সেই সোনা বাঘের গল্পে পড়েছ? ওটা তো আমার দাদুর আমলের কাহিনী, কিন্তু সত্যি বলতে এই আওয়াজটা মাঝে মাঝে আমিও শুনি এখনো। মানে আপনি বিশ্বাস করেন এখনো সোনার বাঘ বেঁচে আছে? আমরা তো ভাবছিলাম এটা গুজব। আমরা একটু আগেই সেই শব্দ শুনেছি কাকা। গাছে গাছে ঝনঝন শব্দ হচ্ছিল, যেন কিছু ভারী ধাতব জিনিস চলাফেরা করছিল। তোমরা যদি সত্যি দেখতে চাও তবে সাবধান হও। এই জঙ্গলের গভীরে যা আছে তা সব সময় চোখে ধরা দেয় না, সাহস দরকার। রাজু, তুমি সারা দিন বাইরে ঘুরে বেড়াও, জঙ্গল পাড়ে যেও না। শুনেছি আজকাল আবার কিছু দেখা যাচ্ছে ওই দিকটায়। মা, আমি আর গোপাল আজ একটা অদ্ভুত শব্দ শুনেছি, তাই মানিক কাকার কাছে গিয়েছিলাম। উনিও বলেন মাঝে মাঝে কিছু দেখা যায়। তোমরা ছেলেরা খেলতে যাও ঠিক আছে, কিন্তু ওই রহস্যে না জড়িয়ে পড়াটাই ভালো। মানুষ তো হারিয়েও গেছে ওসব খোঁজ করতে গিয়ে। মা, আমি কিছুতেই কোনো ভুল করব না, তবে জানার আগ্রহটা তো থেমে থাকে না, তাই না? তোমরা কোথায় ছিলে সারাদিন? মা খোঁজ করছিল, বলছিল রাতে যেন বাইরে না থাকিস। রাজুর সাথে জঙ্গলের ধারে গিয়েছিলাম, একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম, ঠিক যেন কোনো ধাতব জানোয়ার হাঁটছে। তোমরা কি পাগল? সবাই জানে ওইদিকে যাওয়া মানে বিপদ। দয়া করে এসব করা বন্ধ করো। রূপা, ভয় পাস না, আমি তো শুধু দেখতে চাই সত্যি কোনো রহস্য আছে কিনা। আমরা খুব সাবধানে যাচ্ছি। রাত নামে, চারিদিকে নিস্তব্ধতা। জঙ্গলের দিক থেকে আবার সেই শব্দ ভেসে আসছে। এবার তা যেন আরো কাছাকাছি। রাজু ও গোপাল জানে এবার তাদের থেমে যাওয়ার সময় নয়। পরের দিন ভোর, রাজু আর গোপাল ঠিক করলো আজ ওরা জঙ্গলের ভেতরে একটু এগিয়ে যাবে। গাছের ফাঁকে সূর্য উঠেছে, আর কোথাও যেন আবার সেই শব্দটা ভেসে আসছে। আজ আর পিছু হাঁটবো না গোপাল, আওয়াজটা আবার শুরু হয়েছে। মনে হচ্ছে যেন আমাদের দিকে এগিয়ে আসছে কিছু একটা। কিন্তু রাজু, যদি সত্যি এটা সেই সোনার বাঘ হয়, তখন তো আমাদের পালাবার পথ থাকবে না। ভয় পাস না, তুই পাশে থাকলে আমার সাহস থাকে। আমরা তো শুধু দেখবো, ধরতে তো যাচ্ছি না। ঠিকই বলেছিস, চল তবে দেখা যাক রহস্যটা আসলে কি। যে জায়গাটায় শব্দটা বেশি শোনা যায় সেটা হলো পুরনো পাহাড়ি গুহার কাছটায়। সেই জায়গাটা কেউ ঘেঁষে না। কাকা, আপনি ওই গুহার কথা বলছেন, সেটা কোথায়? তোমরা কি পেছন হাঁটতে চাও না বুঝি? ওই গুহায় কেউ ঢুকলে আর ফেরে না বলেই শোনা যায়।
কিন্তু কাকা, আপনি তো বলেছিলেন কখনো কেউ ওটা পরীক্ষা করেনি ভালো করে, তাহলে আমরাই বা পিছিয়ে পড়ি কেন? তুই আবার মানিক কাকার কথা শুনে কোথায় কোথায় যাচ্ছিস রাজু? তোর বাবা যদি বেঁচে থাকতো তোকে জঙ্গলে যেতেই দিত না। মা, আমরা কিছু করতে যাচ্ছি না, শুধু দেখতে যাচ্ছি। এটা জানলে তোরা গর্ব করবি যে তোর ছেলে সত্যি কিছু খুঁজে বের করেছে। আমি তোর নিরাপত্তা চাই রাজু। সোনার বাঘের গল্প মানি বা না মানি, তুই তো আমার একমাত্র ছেলে। ভয় পাস না মা, আমি তোর কথাই মাথায় রাখবো। আগে ভেবে চিন্তেই এক একটা পদক্ষেপ নেব। তোমরা আবার জঙ্গলে যাবে? তুমি কি পাগল? দয়া করে এসব করা বন্ধ করো ভাই। যদি আমাদের গ্রামে কোনো বিপদ সত্যি লুকিয়ে থাকে, তবে সেটা জানা দরকার। আর এটা শুধু কৌতূহল নয়, দায়িত্ব। তোমরা ঠিক করেছো বলেই আমি কিছু বলছি না, কিন্তু কথা দাও কিছু দেখলেই সরাসরি পালিয়ে আসবে। দাদা হিসেবে প্রতিশ্রুতি দিলাম, তুই চিন্তা করিস না। আমরা, রাজু আর আমি একসাথেই থাকবো। সন্ধে নেমেছে। রাজু আর গোপাল পৌঁছে গেছে সেই পুরনো গুহার মুখে। হঠাৎ গুহার ভেতর থেকে এক ঝলক সোনালি আলো বেরিয়ে এলো। গুহার মুখে দাঁড়িয়ে রাজু আর গোপাল। ঝোপের আড়াল থেকে ঝলমলে সোনালি আলো দেখা যাচ্ছে। আশেপাশে নিস্তব্ধতা, ভয় আর কৌতূহল একসাথে ওদের টেনে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে। গোপাল, দেখ, গুহার ভেতরে দেয়ালগুলো যেন সোনা দিয়ে মোড়ানো, কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা গর্জনের মতো শব্দ আসছে খুব কাছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। রাজু, রাজু, আমি কাঁপছি রে। আমার হাত ধর, ভয় পাস না, সত্যিটা সামনে। যদি এটা সোনার বাঘও হয় তাহলে তো দেখে যেতেই হবে। আচ্ছা চল, সাবধানে, কিন্তু দৌড়ে পালাবার রাস্তাটা খেয়াল রাখিস। হঠাৎ এক গুহার চাতালে দেখা যায় এক বিশাল মূর্তি, সোনালী রঙের বাঘের আকারে তৈরি। সেই মূর্তির নিচে পড়ে আছে কিছু পুরনো জিনিস, আর পাশে ঝরে পড়ছে একটা সোনালী ফোয়ারা। এটা তো সত্যি সোনার বাঘ, কিন্তু জীবন্ত নয়। এটা তো একটা মূর্তি। এত বছর সবাই যা ভেবেছে তা একটা প্রাচীন রক্ষা কবচ ছিল। তাহলে যে শব্দ আমরা শুনতাম সেটা কি? আর এই ফোয়ারা থেকে সোনার মতো কি পড়ছে? সম্ভবত গুহার ভেতরে খনিজ থেকে এমন ধাতব পানি পড়ে, আর বাঘের গর্জন মতো শব্দটা তৈরি হয় এই ফাটলের ভেতর দিয়ে বাতাস বেরোলে। মানে মানুষ ভয়ে আসেনি, আর আসলে এটা ছিল একটা হারানো ইতিহাস। তুই তুই ফিরে এসেছিস, এইটুকুই শান্তি। শুনলাম তোরা গ্রামের সবাইকে ডেকে গুহার কথা বলেছিস। হ্যাঁ মা, এবার সেই জায়গা আমরা পাহারা দেব। কেউ ভুল বুঝিয়ে যেন ভয় না পায়। এটা আমাদের গ্রামের ইতিহাস। তুই সত্যিই সাহসী ছেলে রাজু। আজ বুঝলাম তুই শুধু রাখাল না, তুই একজন পথ প্রদর্শক। তোর আশীর্বাদ থাকলেই আমি আরো অনেক কিছু করতে পারবো মা। তোমরা সত্যি ইতিহাস খুঁড়ে বের করেছ। আমি নিজেই ছোটবেলায় ওখানে যেতে পারিনি, আজ তোমাদের দেখে গর্ব হচ্ছে। ভয় পেলে কেউ কিছু আবিষ্কার করতে পারে না। রাজু না থাকলে আমি কখনো যেতাম না। এটা শুধু দুজন বন্ধুর কাহিনী না, এটা আমাদের গ্রামের সোনালী ইতিহাস খুঁজে পাওয়ার গল্প। গ্রামের লোকজন মিলে সেই গুহাকে গ্রামের পর্যটনের জায়গা বানায়। কেউ আর ভয় পায় না, কারণ সত্যিটা সামনে এসেছে। আর গল্পটা হয়ে যায় লোককথা রাখাল ছেলের রাজুর গল্প।